হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ শ্রেণী সপ্তম, বিষয় গণিত, অধ্যায় 4.1। এই 4.1 হচ্ছে সপ্তম শ্রেণীর বীজগণিতের প্রথম চ্যাপ্টার। আমি আজকে এই চ্যাপ্টারের যে গণিতগুলো অঙ্কগুলো রয়েছে এগুলো করানোর চেষ্টা করব। এই চ্যাপ্টারটা হচ্ছে গুণের চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। আশা করি এই গুণ যদি ভালো করে শিখো তাহলে পরবর্তীতে তোমরা অন্যান্য যে বীজগণিতগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর মতো করতে পারবে। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবে। আজকে 4.1 আমি অনুশীলনীটা শেষ করার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করব সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। আশা করি তাহলে তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। তো শিক্ষার্থীরা, 4.1 যে প্রথমে যে হেডলাইনটা রয়েছে দেখতে পাচ্ছ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো 1 থেকে 24। এই 1 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। হয়তো সবগুলো আমরা করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবে একই নিয়মের যেগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। দেখো, প্রথমে এখানে রয়েছে 3ab 4a কিউব। এখন আমরা যেহেতু গুণ করতে হবে, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, রাশি দুটিকে আমরা গুণ করি। 3ab ইন্টু 4a কিউব। তো সর্বপ্রথম যে কাজটি আমরা করব, দেখতে পাচ্ছ এখানে সহগ রয়েছে, এখানেও সহগ রয়েছে। এই সংখ্যা যেটা এখানে রয়েছে 3 and 4, আমরা প্রথমে এই সংখ্যা দুটো গুণ করব। তো আমরা সবাই জানি 4 আর 3 গুণ করলে কত হয়, 3 4 12। অবশ্যই ইংরেজিতে লিখবে, বীজগণিতটাই হচ্ছে ইংরেজিতে। এইবার আমরা চলকগুলো, এই যে সংখ্যার সাথে যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে আছে ab, এখানে আছে a কিউব। তো আমরা প্রথমে দেখো এখানে a আছে, এখানে a আছে, আমরা প্রথমে এর সাথে a গুণ করব। ভালো করে খেয়াল করো, এখানে এটা শুধু a আর এখানে a কিউব। আমি যদি একটা আলাদা রাফ দেখাই তোমাদেরকে, a ইন্টু a কিউব। এখন বলো এখানে কি হবে। আমাদের যখন কোনো চলকের উপরে কোনো কিছু দেখতে পাবে না, যেমন এটার উপরে 3 রয়েছে, মনে মনে বলতে পারো স্যার এটার উপরে কি, এখানে মনে মনে 1 বা 1 আছে, এটাকে বলা হবে সূচক বা আমরা পাওয়ার বলে থাকি। আর দেখো গণিতে, বীজগণিতে গুণের সময় এই যে এখানেও এ দেখতে পাচ্ছ, এখানেও এই দেখতে পাচ্ছ, এ দুটোকে বলে ভিত্তি, আর মাথার উপরে যেটা রয়েছে এটাকে পাওয়ার বা সূচক বলে থাকি। তো এটাকে সূচকের গুণন বলা হয়। বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে। তো গুণের সময় ভিত্তি যদি একই হয়, অর্থাৎ একই হয়, তাহলে পাওয়ার আর ওই পাওয়ারগুলো যোগ হয়ে যায়। যেমনটা এখানে একটা a লেখো, তো এখানে একটা 1 প্লাস 3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারি a আর a কিউব গুণ করলে কি হলো, a টু দি পাওয়ার 4। আর এখানে কি হলো, b। এখন এখানে তো কোনো b নেই, তাহলে এই বিটার কোনো কাজ নেই, জাস্ট এখানে এটা বসে যাবে। আশা করি আমরা প্রথম 1 নাম্বারটা বুঝতে পেরেছি। এখন আমরা 2 নাম্বার একটু দেখি। 5xy ইন্টু 6az। তো 5 আর 6 গুণ করলে কত হলো, 5 6 30। এবার এখানে লক্ষ্য করো x y a z, আমরা যদি ছোটবেলায় এবিসিডি পড়তে বলি সবার আগে কে আসে, a। তো এখানে এখানে কোনো a নেই, এখানে একটা a আছে, যেহেতু এই পাশে কোনো a নাই তাহলে এটা বসিয়ে দিবে। এরপরে যদি বলি সিরিয়ালে থাকে x, তো আমরা বসিয়ে দিলাম x, বসিয়ে দিলাম y, বসিয়ে দিলাম z। কেন বসিয়ে দিলাম, কারণ এখানে দুই পাশে ওরা সবাই একজন একজন করে আছে। তাহলে আমরা 1 এবং 2 একই নিয়মে সহজ। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি হয়তো আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো স্টুডেন্টস, এবার আমরা 5 নাম্বারটা 6 নাম্বারটা দেখব। 5 নাম্বারটা 6 নাম্বারটা কেন লিখলাম, এখানে মাইনাসের ব্যবহার রয়েছে। তো 5 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো। একই নিয়মে এই 10 এর সাথে এই 2 গুণ করো, 10 দুগুণে কত হলো, 20। এখন কথা হচ্ছে এই 10 এর আগে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে এবং 2 এর আগে এখানে একটা দেখতে পাচ্ছি মাইনাস আছে।
তো ষষ্ঠ শ্রেণীতে আমরা শিখেছি প্লাস এবং মাইনাস একসাথে গুণ করলে কি হয়, প্লাস ও মাইনাসে মাইনাস, এই কারণে ফলের আগে মাইনাস দিতে হলো। এইবার দেখো এখানে এ আছে, এখানে কোনো এ নেই, তাহলে এটা বসে যাবে। এবার বি লক্ষ্য করো, এখানে বি এবং এখানে বি কিউব আছে, অর্থাৎ বির মাথার উপরে 3 আছে, এখানে বির মাথার উপরে আমরা জানি মনে মনে 1 আছে। তাহলে এই দুটো যদি ভিত্তি হয়, গুণ করার সময় আমি 1 নাম্বার 2 নাম্বার করার সময় বলেছিলাম গুণের সময় ভিত্তি যদি একই হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, 3 আর এই মনে মনে 1 হয়ে গেল 4, অর্থাৎ বি টু দি পাওয়ার 4। x স্কয়ার আছে, এখানে x একটা আছে, তাহলে x দুটো আর একটা, 2 আর 1 মিলে কত হলো 3, তো 3 তোমরা লিখবে 3x কিউব। আর y এখানে নেই, তো y টা বসে যাবে, যেটা বসে যাবে, যেটা নেই সেটা বসে গেল। 6 নাম্বারটা খেয়াল করো, এখানে আছে 6, এখানে আছে 3, 3 6 কত 18, এটার আগে মাইনাস, এটার আগেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হওয়ার দরুন এখানে প্লাস, সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। এবার এখানে পি স্কয়ার এবং এখানে পি 5, অর্থাৎ পি দুইটা আর 5টা একসাথে যোগ করলে কত হয়, পি টু দি পাওয়ার 7, কিউ কিউব কিউ টু দি পাওয়ার 4। তো এই 3 আর এই 4 একসাথে যোগ করে দাও, কত হলো কিউ 7। আশা করি বুঝতে পেরেছো। 6 5 এবং 6 আমি দেখালাম। এখন আমরা আরেকটু পরে দেখবো 7 8 9, এগুলো একই রকম, এরপর থেকে একটা দেখাবো। স্টুডেন্টস, এবার আমি বোর্ডে একটি অঙ্ক লিখেছি 2a - 3b 3a + 2b, এখানেও দুটো পদ, এখানেও দুটো পদ। এইবার আমরা অবশ্যই অঙ্কগুলোকে উপরে নিচে বসিয়ে করার চেষ্টা করব, পাশাপাশিও করা যায়, তবে আমি তোমাদের পরামর্শ দেব উপরে নিচে বসিয়ে করার। তো আমরা একটু উপরে নিচে বসিয়ে নিই। এখানে গুণ চিহ্ন দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। তো ছোটবেলায় আমরা যখন গুণ শিখেছি, আমরা সাধারণত কি করতাম, এই পাশ থেকে গুণটা শুরু করতাম, কিন্তু এখন এই বীজগণিতে এসে আমরা কি করব, এই সামনে থেকে গুণ করা শুরু করব। আমি কি বলছি আশা করি বুঝতে পারছো। এই পাশ থেকে গুণ করা শুরু করব আগের মতোই, এটা দ্বারা উপরে দুটোকেই গুণ করব। তো গুণ করি 3 দ্বারা এটাকে, 3 এর দ্বারা 2a কে, 3 দুগুণে 6, অর্থাৎ 6, a এবং a গুণ করলে কি হয়ে গেল a স্কয়ার। 3 এর দ্বারা এবার আমরা পরেরটাকে গুণ করব। দেখো এখানে মনে মনে প্লাস চিহ্ন রয়েছে এবং এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দিবে। এবার 3 আর 3 3 3 9, a এবং b গুণ হলে কি হলো ab। আমি আরেকবার একটু দেখাচ্ছি, এই 3 এর দ্বারা উপরে দুটো পদকেই গুণ করতে হবে। মনে করো এটা নেই, মনে করো এটা নেই, 3 দুগুণে 6, a আর a এই স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3a আর 3b, 3 3 9, a আর b গুণ করে কি হলো ab। আমি একটু রাফ দেখাই যারা বুঝো না, 3a ইনটু মাইনাস 3b, দেখো 3 3 9, a আর b ab, এটার আগে মাইনাস, এখানে মনে মনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 9ab। এতটুকু পর্যন্ত হলে এইবার আমরা ভুলে যাব এটা নেই, এবার মনে করব শুধু এটা আছে। এটা দ্বারা আবার এই দুজনকে গুণ করব, 2b দ্বারা 2a কে গুণ করো, এর আগে কি আছে দেখতে পাচ্ছ প্লাস, এর আগে মনে মনে কি আছে প্লাস। আমরা জানি কোনো পদের আগে যদি চিহ্ন না থাকে তাহলে সেখানে প্লাস আছে। 2 দুগুণে 4, a আর b গুণ করলে ab, অর্থাৎ এখানে হচ্ছে 4ab। এই ফলটা আগেই লিখবে না, রাফে এক জায়গায় রাখবে, দেখবে এখানে এটার সাথে কোনটা মিলে কিনা। তো 4ab ab ab মিল হচ্ছে, সহগ না মিললে কোনো সমস্যা নেই। তো ab, তাহলে আমরা 4ab, এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আচ্ছা লিখলাম আমরা প্লাস। এবার 2b দ্বারা 3b কে গুণ করব, 3 দুগুণে 6, b আর b b স্কয়ার,
প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 6b স্কয়ার। এখন দেখো এখানে কোথাও এটা আছে নাই, তাহলে আমরা এটা দ্বিতীয় লাইনে শেষে লিখবো মাইনাস 6b স্কয়ার। এখন আমরা জানি গুণ করলে কি করতে হয়, দুই সংখ্যার গুণ করলে যোগ করতে হয়। এখন আমরা এই জিনিসটাকে পুরো জিনিসটাকে যোগ করে নামাবো। এটাতে নিচে কিছু নাই, তাহলে 6a স্কয়ারটা বসিয়ে দিলাম। এইখানে ভালো করে খেয়াল করো, এটার আগে কি রয়েছে মাইনাস, এটার আগে কি রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে কি বলো, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 5, 5ab। মনে রাখবে যোগ বিয়োগের সময় শুধুমাত্র সংখ্যার যোগ বিয়োগ হয়, গুণ করতে করতে আবার এখানেও গুণ করে দিও না, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার লিখে দিও না। এখন ফল লেখার পরে ভালো করে খেয়াল করো, এটার আগে মাইনাস এটার আগে প্লাস, প্লাস মাইনাস মাইনাস তো বললাম, কিন্তু এখানে একটা চিহ্ন দিতে হবে। যোগ বিয়োগ করার সময় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে, তো বড় ছিল 9, 9 এর আগে মাইনাস, তাহলে আমাদের ফলের আগে মাইনাস। এইবার এখানে তো কিছুই নেই উপরে, তাহলে শুধু এটা বসে যাবে। আশা করি তোমরা দুই পদ অর্থাৎ দ্বিপদ যুক্ত রাশি গুণ করা শিখতে পেরেছো। তো আমরা ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেল, আর একটা অঙ্ক আমি করে দেখাবো তোমাদেরকে। তো শিক্ষার্থীরা আমি বোর্ডে লিখেছি 17 নাম্বারটা, খেয়াল করো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a প্লাস b। তো আমি এই উপরে নিচে সাজিয়ে নিই, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a প্লাস b গুণ, একই নিয়মে করব, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই a দ্বারা আমরা প্রথমে উপরে তিনটাকেই গুণ করব, a কিউ স্কয়ার গুণ করলে কত হবে তোমরা বলতে পারবে আশা করি, a কিউব। এর মাথার উপরে 1 আছে, এখানে 2 আছে, যোগ করলে 3, যোগ হলো, কিন্তু মনে রাখবে যোগ হলো, গুণের সময় ভিত্তি যদি একই হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এইবার এর সাথে এটা গুণ করো, a আর a গুণ করলে কি হবে a স্কয়ার, বিটা বসে যাবে। দেখো আমি এটা প্রথমবার আমি ভিডিও করতেছি, আমার বোঝানোতে একটু সমস্যা হতেও পারে, কথা বলার ভঙ্গিতেও একটু সমস্যা থাকতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কেমন? আমি আসলে এটা প্রথমবার করতেছি। তো এখন লক্ষ্য করো এখানটা কিরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না? অবশ্যই এখানে চিহ্ন হবে, এই এর আগে প্লাস, এটা যাকে গুণ করেছি তার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবং আবার দেখাচ্ছি, এর সাথে এটা গুণ করলাম প্রথমে a কিউব, প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার, বিটা বসে গেল। a দ্বারা এবার এটাকে গুণ করো, এর আগে প্লাস, এর আগে মনে মনে প্লাস আছে, কিন্তু প্লাসে প্লাসে প্লাস, a আর b স্কয়ার গুণ করলে কি হয় ab স্কয়ার, জাস্ট বসে গেল। এইবার b দ্বারা উপরের সবগুলোকে গুণ করো, তো b এর সাথে এটা গুণ করো, গুণ করলে কি হয় a স্কয়ার b। দেখো তো এখানে কোথাও a স্কয়ার b আছে, এই এখানে কিন্তু a স্কয়ার b আছে, তো এটাকে এটার নিচে বসাও a স্কয়ার b, এটার আগে প্লাস এটার আগেও প্লাস, তো প্লাসে প্লাসে কি হয় প্লাস, আমরা দিলাম প্লাস, যদিও দেওয়া লাগে না, তোমরা প্রথমবার শিখতেছো, তোমাদের উপকার হবে। এবার b দ্বারা মাঝখানেরটাকে, a তো এর সাথে গুণ হচ্ছে না, তাহলে a এর জায়গায় b স্কয়ার, a b স্কয়ার। তো a b স্কয়ার কোথায় আছে এখানে দেখতে পাচ্ছ, তাহলে প্লাস এবং মাইনাসে মাইনাস a b স্কয়ার রইল কি শুধু এটার সাথে, প্লাসে প্লাসে প্লাস, b স্কয়ার এন্ড b কিউব, এই b স্কয়ার বুঝাচ্ছি b2 ইনটু b, মনে মনে 1, b2 প্লাস 1 সমান b3, অর্থাৎ b কিউব। আমি তোমাদের জন্য সহজ ভাষায় বলছি। তো কোথায় রাখলাম রাস্টার, a b এর সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস b কিউব কারোর সাথে মিলে না, এই কারণে এটাকে সাইডে লিখলাম। এবার দাগ দিব, এখন গুণের সময় যোগ করতে হয়, এটার সাথে কিছু নেই a কিউব, এখানে ভালো করে খেয়াল করো, প্লাস a স্কয়ার b মাইনাস a স্কয়ার b, যোগের সময় বা যোগের সময় যদি একই রকম পদ দেখতে পারো বিপরীত চিহ্নযুক্ত, তাহলে মনে রাখবে তাদের ফলাফল শূন্য হয়। যেমন আমরা 5 থেকে যদি 5 বিয়োগ করি ফলাফল কত হয় 0, ঠিক এটা একই রকম, এটার আগে প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, এটা থেকে এটা বিয়োগ করলে হুবহু যেহেতু একই রকম 0,
জিরো লেখার দরকার নেই, এটাও একই রকম হুবহু প্লাস মাইনাস মাইনাস বিয়োগ জিরো লেখার দরকার নেই, তাহলে রইল শুধু প্লাস বি কিউব। আমি আজকের ভিডিও প্রথম যেহেতু এই কারণে আমি সবগুলো অঙ্ক ধাপে ধাপে দেখালাম না, এর পরের ভিডিওগুলোতে থেকে আমি একদম প্রত্যেকটা অঙ্ক করে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবার জন্য। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।